একটা জেনারেশনের ফুটবল শুধু মেসি নয়। আজকের ম্যাচ মানে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রার 2026-এর প্রথম ম্যাচ যেভাবে মেসি শুরু করলো, সেটা মনে হয় ওই কাতারের ফেলে আসা বিশ্বকাপের শেষ যে ইতি টেনেছিল সেখান থেকে নতুন উদ্যমের শুরু। আলজেরিয়ার সাথে প্রথম ম্যাচ, মেসির বিশ্বকাপ ইতিহাসের প্রথম হ্যাটট্রিক। ৩৯ বছর বয়সেও শিখালেন যে রেকর্ড ভেঙে রেকর্ড করার কিভাবে কোন প্রত্যয় দিয়ে শুরু করতে হয়। এলএম10 ফুটবল ইতিহাসের একটা ইতিহাস, একটা অধ্যায়, একটা গল্প, একটা উপন্যাস যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, সবগুলো যেন ছাড়িয়ে। যদি ফুটবল মাঠ বা ফুটবল খেলা একটি সাদা কাগজ হয়, তার অলংকার হচ্ছে লিওনেল মেসি। এই এলএম10-এর জাদুতে আজকের ফুটবল বিশ্ব সত্যি আকাশী নীলকে যেমন প্রশংসায় ভাসিয়েছে, সেই রকমেরই ফুটবল বিশ্বের অল টাইম গ্রেট লিওনেল মেসি তার নতুন ম্যাজিক্যাল যাত্রা 26-এর ওয়ার্ল্ড কাপ হ্যাটট্রিক দিয়েই শুরু করবে। সত্যি কথা বলতে এটা অনেকটা ওই রকমের হয়ে গেছে 2010, 11, 12, 13 সালের যেমন দেখতাম, মানে মেসি রোনালদোর যুগ। বিশেষ করে যখন মেসি বার্সেলোনায় এবং রোনালদো রিয়াল মাদ্রিদে খেলতো, ওই সময় দেখা যেত রিয়াল মাদ্রিদ যদি 2-1টা গোল দিত, তারপরের ম্যাচে আবার বার্সেলোনা 3-4টা গোল দিত, আবার এই যে একটা পারস্পরিক যুদ্ধ, এটা কন্টিনিউ থাকতো। সেই জায়গায় কেন বললাম এই কথাটা, মিরোস্লাভ ক্লোজা এখন পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। আমরা এটাই জানতাম। রেকর্ডটি হয়েছে 2014 সালে। এর আগে 15 গোলের এই যে রেকর্ডটি ছিল, সেটা হচ্ছে রোনালদো দা ফিনোমেনো, তার এই রেকর্ডটা হয়েছিল 2002 সালে। মোটামুটি 12 বছর সাস্টেইন করছে এই রেকর্ডটা। 14 সালের রেকর্ডটা আবার সেই 12 বছরের মাথায় মনে হচ্ছে ভেঙে যাচ্ছে, কারণ লিওনেল মেসি এখন পর্যন্ত মিরোস্লাভ ক্লোজার ছুঁই মানে লিওনেল মেসি বিশ্বকাপ ইতিহাসে 16টি গোল দিয়েছে। যেটা নিয়ে আজকের রাতের শুরুতেই যে অধ্যায়টা শুরু হয়েছিল সেটার একটু ব্যাখ্যা করি। কিলিয়ান এমবাপে তার জায়গায় 13টি গোল দিয়েছে, সেখান থেকে কিলিয়ান এমবাপে আবার জোড়া গোল পেল, মানে 15টি গোল। আরেকটি গোল হলেই মিরোস্লাভ ক্লোজাকে ধরবে এবং সর্বোচ্চ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলদাতার খাতায় নাম লেখাবেন কিলিয়ান এমবাপে। সেই জায়গায় মেসিও ছিল 13 গোলে, কিন্তু মেসি তার হ্যাটট্রিক দিয়ে প্রমাণ করলেন যে আমি সেরা, আমি অল টাইম গ্রেট। এবং আর্জেন্টিনার যেসব জায়গা নিয়ে সবচেয়ে বেশি কথা হয়েছিল, সেসব হচ্ছে নাম্বার 9-এর আলভারেজকে নিয়ে কথা হয়েছিল, কিন্তু মেসি যেখানে অধ্যায় শুরু করে সেখানে সবগুলো আলোয় ফিকে হয়ে যায়। মেসির আলোয় সর্বোচ্চ জায়গায় কেড়ে নেয় এবং ফুটবল বিশ্বকে যেভাবে জল করে জ্বালাতে হয়, তার প্রত্যেকটি অধ্যায় এই এলএম10-এর জানা। ফুটবল বিস্ময় বালক, এই ফুটবলের জাদুকর, এই ফুটবলের কিংবদন্তি, তার যে এই নতুন যাত্রা 26-এর ওয়ার্ল্ড কাপের শেষ কত দূর যাবে, বা এলএম10 নিয়ে আপনার যে কোনো মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আশা করি যুক্ত থাকবে। এলএম10-এর পরবর্তী জাদু দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।